Hello friends, welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী, আমি well experienced teacher, come author and YouTuber. আজকে এই ভিডিওতে WBCS এর ওপরে ভিডিওটা বানাচ্ছি, very informative ভিডিও হবে। সো যারা 2024 এর ক্যান্ডিডেট আছো, প্রিপারেশন নিচ্ছ, 7 সেপ্টেম্বর যাদের এক্সাম, সো তারা তো ট্রিমেন্ডাস প্রস্তুতি নিচ্ছ, এই বিষয়ে সন্দেহ নেই। তাই আমি তোমাদের উদ্দেশ্যে আগের ভিডিওতে আমি কার্যর ওপর একটা ভিডিও দিয়েছিলাম, পদার্থবিদ্যা বা ফিজিক্সের ওপর। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো। কার্যের ওপর একটা বেসিক কনসেপ্ট প্রত্যেকটার ওপরে আউটলাইন দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস ইনফরমেটিভ হয়, মাথায় থাকে এবং হলে গিয়ে ইনস্ট্যান্ট তোমরা যে কোনো কোয়েশ্চেন আনসার লিখতে পারো। বিকজ হয় কি, আমি মডেল সেটও সলভ করিয়ে থাকি, ভিডিও দিই। মডেল সেটের বাইরেও মেইন যেটা টপিক ওয়াইজ ধরে ধরে যদি পড়ে যাও, অনেকটা ক্র্যাক করার চান্স বা প্রিলিটাকে বেটার করার চান্স অনেক ভালো হয়, পসিবিলিটিটা বাড়ে। তাই জন্য আমি টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের ভিডিও দিচ্ছি, প্লাস আমি মডেল সেটও কিন্তু প্রত্যেকটা ভিডিও দিচ্ছি এবং আরও দেব। কেননা মাধ্যমিক এইচএস শেষ, অনেকটা চাপ হালকা। এখন আমি কম্পিটিটিভের আবার পর তোমাদের যেমন ভিডিও দিচ্ছিলাম আবার দিতে থাকবো। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারা অনেক বেনিফিটেড হয়। বিকজ WBCS প্রিপারেশন সবাই সব জায়গায় করতে পারে না, টিউশনও নিতে পারে না, কেননা WBCS এর ফিস অনেক বেশি। আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটেও ক্লাস হয়। যদি কেউ ইম্প্যাক্ট ইনস্টিটিউটের ফর WBCS প্রিপারেশন নিতে চাও, ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8910618541, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো লেটস স্টার্ট দ্য টপিক। প্রথম হচ্ছে, আজকে একটু বেসিক টপিকটা বলবো। কার্য তো বলেছি, তার একদম প্রাইমারি টপিকটা নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি। একটু বড় হতে পারে, বাট ভেরি ইনফরমেটিভ। এগুলো জানা তোমাদের খুব জরুরি। বিকজ অনেক ক্যান্ডিডেট WBCS থাকে, আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ছাত্রছাত্রী বোধ, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে। সো আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আসে, তাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে সায়েন্স পোর্শনটা তারা কিন্তু অনেকাংশে উইক হয়। সো তাই নিয়ে ডোন্ট ওয়ারি, আমি চেষ্টা করব যাতে স্টেপ বাই স্টেপ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আমি ভিডিও দিয়ে আশা করছি আমি রেডি করে দেবো, তোমাদের যতটা সম্ভব রেডি করা যায়। আর যদি কেউ পার্সোনালি কনসালটেশন করতে চাও বা টিউশন নিতে চাও, আমি অবশ্যই তোমাদের নাম্বার দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো। সো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি বলছে? বলছে কোনো ভৌত রাশি হলো একটি বস্তু বা ঘটনার ভৌত ধর্ম, যা পরিমাপযোগ্য, অর্থাৎ পরিমাপ করা যায়। কোনো ভৌত রাশিকে প্রয়োগ করা হয় একটি সংখ্যা এবং এক বা একাধিক এককের সমন্বয়ে গঠিত হয় ভৌত রাশি। ওকে, উদাহরণস্বরূপ যদি বলি, কোনো বস্তুর ভর 50 কেজি, এখানে 50 হলো সংখ্যা এবং এই কেজি হলো ভৌত রাশির ভরের একক। ওকে, সো এইটা হলো ভৌত রাশির কনসেপ্টটা বা আউটলাইনটা বললাম। নেক্সট হচ্ছে ইউনিট বা একক। আমরা যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করি তার এককের সাহায্যে। দেখবে আমরা দোকানে যখন যাই, বলি
লিকুইড জিনিস যখন হয় বলি কি 1 কেজি দুধ দিন, বলি না, বলি 1 লিটার দুধ দিন। বা যখন জামা বানাতে যাই তখন বলি কি 1 মিটার একটা কাপড় দিন, বা 2 মিটার 3 মিটার সাপোজ। তো এই রকম প্রত্যেকটা একক বা ইউনিট আছে। আমরা যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করি তার এককের সাহায্যে। কোনো একটি ভৌত রাশির একক হলো অদ্বিতীয়। উদাহরণ হিসেবে বলতে পারি যে কোনো সুতোর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এখানে ভৌত রাশির দৈর্ঘ্য মান হলো 2 আর একক হলো মিটার। তো এই হলো কনসেপ্টটা বললাম, একক ইউনিট। তাহলে দুটো টপিক বললাম, একটা ভৌত রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটা ইউনিট বা একক হলো। এবারে এর আন্ডারে দেখো কি কি আছে। মূল একক। মূল এককটা কি বলছে? যে সমস্ত রাশি স্বতন্ত্র এবং অদ্বিতীয় এবং অন্যান্য রাশির দ্বারা প্রকাশ করা যায় না। মূল একক মানেই বুঝতে পারছি যে সেই হচ্ছে একা, স্বতন্ত্র ওয়ার্ডটা যে কারণে ইউজ হয়েছে। এগুলো কিন্তু আবারও বলছি, ফিজিক্স কেমিস্ট্রি দুটো পার্ট আমি ভিডিও দেব, তার পাশাপাশি বলি এগুলো একটু বুঝে মুখস্থ করবে। তার কারণ এগুলো কিন্তু প্রিলিমিনারিতে তো এমসিকিউ বেসড কোয়েশ্চেন পাবে, বাট তোমার মেইনসে বা ইন্টারভিউতে কিন্তু এগুলো ধরা হয়। বিভিন্ন ফরমেশনে কোয়েশ্চেন করা যেতেই পারে। সো ডেফিনেশন গুলো বা কনসেপ্ট গুলো যতটা সম্ভব ক্লিয়ার রাখার চেষ্টা করবে। তো মূল একক আবার বলে দিচ্ছি, যে সমস্ত রাশি স্বতন্ত্র এবং অদ্বিতীয় এবং অন্যান্য রাশি দ্বারা প্রকাশ করা যায় না তাকে মূল একক বলে। আন্তর্জাতিক ক্ষেত্রে 7টি মূল একক এবং 2টি সম্পূরক একক আছে। এবারে দেখো 7টি মূল একক, সেই এককের একক আর চিহ্ন বলে দিই। এটা মূল একক হচ্ছে দৈর্ঘ্য। 7টা মূল একক কি কি? দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যান্ড 7 দীপন প্লাবল্য। ওকে, এই হচ্ছে 7টা মূল একক। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, চিহ্ন এম। সময়ের একক সেকেন্ড, চিহ্ন এস। ভর একক কেজি বা কিলোগ্রাম, চিহ্ন কেজি। তাপমাত্রা একক কেলভিন, চিহ্ন ক্যাপিটাল এ। পদার্থের পরিমাপ মোল, MOLE চিহ্ন। তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার একক, চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এ। লাস্ট বলেছিলাম দীপন প্লাবল্য, ক্যান্ডেলা, চিহ্ন ক্যাপিটাল সি স্মল ডি। এবারে হচ্ছে বললাম সম্পূরক একক। সম্পূরক একক হচ্ছে 2টি, বলেছিলাম একটু আগে। সম্পূরক একক দুটো কি কি? এক, নাম্বার 1 কোণের একক হচ্ছে রেডিয়ান, সংকেত বা চিহ্ন হচ্ছে স্মল আর এ ডি, 3টেই স্মল লেটারে হবে, RAD, রেডিয়ান কোণের একক নাম্বার 1। নাম্বার 2 ঘন কোণের একক স্টেরাডিয়ান। দন্তে শয়টয় একার, বয়সিন্যরয় আকার, ডয়রস্যি অন্ত্যেষ্টয় আকার ন, স্টেরাডিয়ান। ব্র্যাকেটে চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এ স্মল আর। ওকে, এই হচ্ছে মূল একক বললাম। নাম্বার 2 হচ্ছে লব্ধ একক। মূল একক দ্বারা যে সমস্ত রাশি গঠন করা যায়, অর্থাৎ
যে একক মূল এককের ওপর নির্ভরশীল তাকে লব্ধ একক বলে। আরেকবার বলে দিচ্ছি বোঝার জন্য, মূল একক দ্বারা যে সমস্ত রাশি গঠন করা হয় তাকে লব্ধ একক বলা হয়। উদাহরণ কি? উদাহরণ হিসেবে বলতে পারি যে দ্যুতি হলো সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন। এখানে দ্যুতির একক নির্ভর করে দূরত্ব এবং সময়ের এককের ওপর, এবং প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড হিসেবে, যেখানে মিটার এবং সেকেন্ড মূল একক। ওকে, ভালো করে ভিডিওটা আমার শোনো, স্টেপ বাই স্টেপ শোনো, বোঝার চেষ্টা করো, লিখে রাখো স্টেপ বাই স্টেপ, কেননা অনেকটা মাস এখনো আমরা পাবো। তো ডে টু ডে লাইফে আমি পর সাবজেক্টসের ভিডিও দেব। আমি খুবই আশাবাদী, ডেফিনেটলি তোমরা ক্র্যাক করার জন্য, আমি প্রিলি ক্র্যাক করার 100% এই চ্যানেল মারফত ট্রাই করব। সো এই হলো আমাদের ভৌত রাশি, একক, মূল একক। মূল এককের মধ্যে 7টি মূল একক, 2টি সম্পূরক একক, লব্ধ একক অবধি হলো, পড়ানো বোঝানো হলো। এবারে আসবো স্কেলার রাশি, যেগুলো বেসিক পার্ট ফিজিক্সের, আমি সেগুলোই এই ভিডিওতে বলছি। স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ, যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই, তাদের স্কেলার রাশি বলা হয়। উদাহরণ, দৈর্ঘ্য, সময়, ক্ষেত্রফল, ভর ইত্যাদি। ওকে, ভেক্টর রাশি নাম্বার 2, যে সমস্ত রাশি, ঠিক উল্টোটা, যে সমস্ত ভৌত রাশির মান এবং দিক উভয়ই আছে তাদের ভেক্টর রাশি বলে, যেমন সরণ, বল, ত্বরণ ইত্যাদি। ওকে, স্কেলার রাশি হলো, ভেক্টর রাশি হলো। এইবারে আসবো কিছু সাধারণ ধারণা বলবো, যেগুলো জানা খুব জরুরি। দূরত্ব কাকে বলছে না? কোনো নির্দিষ্ট সময়ে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। আবার বলি, কোনো একটি নির্দিষ্ট সময় কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। দূরত্ব সর্বদা ধনাত্মক রাশি, মানে পজিটিভ, এর একক মিটার এবং এটি স্কেলার রাশি দূরত্ব। এবার হচ্ছে সরণ, দন্তে স, বৈশিণ্য র, মূর্ধন্য সরণ। প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে, প্রাথমিক মানে শুরু, অন্তিম মানে শেষ, প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে সরণ বলা হয়। আরেকবার বলে দিচ্ছি, প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে সরণ বলা হয়। এটি অর্থাৎ সরণ হলো ঋণাত্মক, শূন্য বা ধনাত্মক হতে পারে, এর একক হলো মিটার, এবং এটি একটি সরণ হলো একটি ভেক্টর রাশি। এগুলো কিন্তু খুবই কনফিউজিং, তাই ভালো করে মন দিয়ে পড়ো যাতে মনে রাখতে পারো, কেননা কোনটা ধনাত্মক, কোনটা ঋণাত্মক, কোনটা কার একক, কোনটি স্কেলার রাশি, কোনটি ভেক্টর রাশি, এগুলো কিন্তু মনে রাখার মানে অনেকটা প্রয়োজনীয়তা আছে। এবার হচ্ছে দ্যুতি বা স্পিড। দ্যুতি হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্যুতি বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে
দ্যুতি বলে। দ্যুতি ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই মানে ভাগ, দূরত্ব বাই সময়, দ্যুতি হলো। আচ্ছা, এবারে দ্যুতি হলো স্কেলার রাশি এবং দ্যুতির একক মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে গতিবেগ, ভেলোসিটি। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বা গতিবেগ বলা হয়। গতিবেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। গতিবেগ একটি ভেক্টর রাশি, একক হলো স্মল এম পার এস বা স্মল এম বাই এস। গতিবেগ একটি ঋণাত্মক, শূন্য বা ধনাত্মক হতে পারে। সমবেগ, সমবেগ হলো কোনো বস্তু সমান সময়ের অবকাশে যদি সমান সরণ অতিক্রম করে তবে বলা হয় বস্তুটি সমবেগে গতিশীল। আর অসমবেগ, কোনো বস্তু সমান সময়ের অবকাশে যদি ভিন্ন ভিন্ন সরণ অতিক্রম করে তবে বলা হয় বস্তুটি অসমবেগে গতিশীল। নেক্সট হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ত্বরণ একটি ভেক্টর রাশি, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর এভাবেও বলতে পারো মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তবে মিটার পার সেকেন্ড স্কোয়ারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এর মান ঋণাত্মক, শূন্য বা ধনাত্মক হতে পারে। যদি এর মান ধনাত্মক হয় তবে ত্বরণ বলা হয়, যদি এর মান শূন্য হয় অর্থাৎ যদি ত্বরণের মান ধনাত্মক হয় তবে তাকে ত্বরণ বলা হবে, আর যদি মানটি শূন্য হয় তবে বলা হয় বস্তুটি সমবেগে গতিশীল, এবং যদি মানটি ঋণাত্মক হয় তবে বলা হয় মন্দর। এই হচ্ছে বেসিক আউটলাইন বলছি, কিন্তু এগুলো মানে এগুলো জানতেই হবে, ফিজিক্সের একদম বেসিক পার্ট। নেক্সট হচ্ছে স্থিতি, দন্তে শয় হয়, রশ্মি তয় রশ্মি। স্থিতি, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তবে তার অবস্থাকে স্থিতি বলা হয়। আর গতি ঠিক উল্টোটা, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তবে তার অবস্থানকে গতি বলা হয়। লাস্ট পার্ট বলছি এই ভিডিওতে, কিছু গুরুত্বপূর্ণ একক 6টা বলবো। নাম্বার 1, 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 minus 10 to the power m, small m. Okay. 2, 1 micrometer equals to 10 minus 9 m equals to 10 minus 6 m. এক আলোক বর্ষ equals to 9.46 into 10 to the power 15 m. 4, 1 astronomical eকক AU equals to 1.5 into 10 to the power 11 m. 1 parsec equals to 3.26 আলোকবর্ষ equals to 3.083 into 10 to the power 16 m. Last 6, 1 Fermi equals to 10 to the power minus 15 m. সো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম। আমি আরেকবার বলে দিচ্ছি কি কি আলোচনা হলো।
ভৌত রাশি কাকে বলে উদাহরণ, একক বা ইউনিট কাকে বলে উদাহরণ, মূল একক কাকে বলে উদাহরণ, আন্তর্জাতিক ক্ষেত্রে 7টি মূল একক ও 2টি সম্পূরক একক, লব্ধ একক কাকে বলে তার উদাহরণ, স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা ও উদাহরণ, আর কিছু সাধারণ ধারণা। সো এই ভিডিওটা ভেরি ইনফরমেটিভ ভিডিও। সো ভালো লাগলে একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। অল দ্য বেস্ট, বাই।